নমস্কার। সন্ধ্যার শেষের দিকে আমরা আছি এখন। এই বইটা আমার লেখা, ছোটদের জন্য, গল্পে ছড়ায় মিতালি। আর কবিতাটা, ছবিটা দেখো তোমরা। কবিতাটার নাম হচ্ছে শ্যাওড়া গাছে পেতনি। মাঠের ধারে ছোট্ট কুঁড়ে ঘরে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সুখে বসত করে। খুবই গরিব মানুষ তারা, দুবেলা জোটে না আহার, শাক ভাজা আর পান্তা ভাত, রাতের বেলায় পেটে হাত। এমনি করেই দিন কেটে যায়, সাকান্ন খেয়ে মুখ টকে যায়। মালপো খাওয়ার শখ হয়েছে অনেক দিন পরে, বউকে কয় শূন্য ভাড়ার কিচ্ছুটি নেই ঘরে। ভাবিস না বউ, দুধ আনবো গোয়ালা ঘর গিয়ে। কেমন ভাবে মালপো হবে শুধুই দুধ দিয়ে? সুজি, চিনি, ময়দা কত কিছুই চাই, বাদ বাকি সব কোথায় পাবো? ভাবছি আমি তাই। দিবারাত্র খাটতে খাটতে পয়সা জমা হলো, মুদিখানা বহু দূর, ব্রাহ্মণ রওনা দিল। শ্যাওড়া গাছের শাঁকচুন্নির বড্ড বেশি নোলা, ব্রাহ্মণের আসতে দেরি, গিন্নির ঘর খোলা। শটাং গিয়ে ঢুকে পড়ল গিন্নির শরীরে, চোখ দুটি হলো রক্ত রাঙা, জ্বালা শরীর জুড়ে। জোগাড় যন্তর করে ব্রাহ্মণ নিয়ে এলো ঘরে। গামছা দিয়ে ঘাম মুছে বসলো গিন্নির পাশে। গিন্নির শরীর তপ্ত ভীষণ, হাঁচে আর কাশে। ব্রাহ্মণ বুঝলো কি ঘটেছে, গেল ওঝার কাছে। মালপো খাওয়া ঘুচে গেল, প্রাণ কাঁপে তরাসে। ওঝা এলো ঘরে, গিন্নি চেঁচায় নাকি সুরে, কেন এসেছিস পালা, ঘাঁটটি দেব মুড়ে। শ্যাওড়া গাছের শাকচুন্নির সাহস দেখো ভাই, আমাকে চোখ রাঙায়। মন্ত্র পড়া ঝাঁটার সাথে সর্ষে কিছু চাই। সর্ষে আর শুকনো লঙ্কা রান্নাঘরেই পাবে, জিনিসগুলি জোগাড় করি তখন কাজটি হবে। আসন পেতে বসলো ওঝার, চোখগুলি তার লাল, মন্ত্র পড়ে রিং বেরিং দিয়ে হাতে তাল। ঝাঁটার বাড়ি খেয়ে গিন্নি গেলুম গেলুম বলে, যা বেরিয়ে শাকচুন্নি, এক্ষুনি যা চলে। যাচ্ছি গো যাচ্ছি চলে, আর বেরোনি ভাই, কথা দিচ্ছি গিন্নি ছেড়ে এক্ষুনি পালাই। প্রমাণ চাই, কি প্রমাণ দিবি যে গেলি? এই যে গেলুম, শ্যাওড়া গাছের ডালটা ভেঙে ফেলি। নমস্কার। এই বইটায় শিশুদের জন্য এরকম অনেক মজার মজার ছড়া আছে, আর অনেক ছোটদের গল্প আছে। ধানসিঁড়ি থেকে যদি আপনারা রাখতে চান, তাহলে এই গল্পে ছড়ায় মিতালি শ্রীলা বিশ্বাস বইটা সংগ্রহ করে নেবেন। আজকের মতো শেষ করি। শুভরাত্রি।